আমার সম্মানিত ভাই হযরত মাওলানা খলিলুর রহমান নেসারাবাদী, মঞ্চে বসা বাংলাদেশের রাজপথের সংগ্রামী বীর, চরমনায়ের সম্মানিত পীর হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম, মঞ্চে বসা খেলাফত মজলিসের সম্মানিত আমির প্রাজ্ঞ আলেম। কথা বেশি লম্বা চওড়া না, সংক্ষেপ বলছি। আকুল মাস ইশারা বস্তা, যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলে দেন আমাদের সমস্ত কার্যক্রমগুলো নামাজ সহ দেশ পরিচালনাই বলেন একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্যই হবে। যদি আজকে আমাদের বক্তব্যের সাথে ভিতরটা এক থাকতো তাহলে এই দেশটা একটা স্মরণের দেশে পরিণত হবে। কিন্তু আমরা যখন স্টেজে বক্তব্য রাখি তখন সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু ভিতরে কি সবাই যদি শুরু করি وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه বলতে চাই, আমরা দেশ স্বাধীন হয়েছে 54 বছর আগে। আমরা যে কারণে দেশ স্বাধীন করেছিলাম বিভিন্ন কারণ ছিল, সর্বশেষ কারণ ছিল এসেছিলাম বিভিন্ন ইসলামিক চিন্তাবিদের কাছ থেকে কিছু কথা শোনার জন্য। দেশে দেখলাম ধর্ম ব্যক্তিগত, পারিবারিক, আর্থ সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলাম এত সত্ত্বেও এর অনুসারী মুসলমান গণমুখী হওয়া তো দূরের কথা, খোদ নিজ ধর্মের অনুসারীকেই ধর্মের দোহাই দিয়ে শত্রু সাব্যস্তের উদ্দেশ্য তার যিনি বিচ্ছিন্নতাবাদের সমর্থক কিংবা অন্য গ সৎসাহসী, ঘ গরিব, যিনি গরিব দুঃখী ও অসহায়ের বন্ধু এবং সমাজ সেবায় তিন অপাত্রে ভোট না দেয়া, ক কোন প্রলোভনে প্রলুব্ধ হয়ে, খ কারো ভয়ে ভীত হয়ে, গ ব্যক্তিগত স্বার্থে বিবেকের বিরুদ্ধে প্রতীক বা মার্কা দেখে অপাত্রে ভোট দিলে অবশ্যই গুনাহগার হতে হবে। আমাদের প্রস্তাব এক, ইসলামের আমাদের আহ্বানের গুরুত্ব উপলব্ধি করে জাতীয় নেতৃবৃন্দ যে সময় দিয়েছে, দিলে পর ইসলামটা কে করে তা আমার জানা নাই। জানি তাবিজ বেছে, মুরিদ করে, চাকরি ছাড়ে, চান্দা উঠায়, মসজিদের চান্দা, মাদ্রাসার চান্দা, কিন্তু দিন দেয়, জীবন দেয়, রক্ত দেয়, তার দৃষ্টান্ত মুজাহিদের আমিরুল মুজাহিদিন চরমনার পীর কিন্তু আমরা চাই যে সরকারে সে গণমানুষের অধিকার মেনে নিতে হবে, বাক স্বাধীনতার অধিকার মেনে নিতে হবে। এদেশের 17% মুসলমানের ইচ্ছা আকাঙ্ক্ষার দাম হবে না, সে এদেশের সরকার হতে পারে না। মুসলমানের ইচ্ছা আকাঙ্ক্ষা যেই সরকার দ্বারা প্রতিফলিত হবে না। মুসলমান জেগেছে, বাংলার মানুষ জেগেছে, স্বাধীনতাকামীরা জেগেছে। অতএব একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি গণ অধিকারের শিক্ষা। মুজাহিদ আমিরুল মুজাহিদিন চরমনার পীর সাহেব হুজুর এবং জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব হাজারো প্রতিবন্ধকতা, হাজারো ঝুঁকিকে সামনে নিয়ে মুসলিম ঐক্যের জন্য যারা যে অবদান রেখে যাচ্ছে, বাংলার 20 কোটি মানুষ তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে।
আমি আপনাদের কাছে অনুরোধ করব, স্পষ্ট আমাদের বুঝতে হবে রাজনৈতিক কারণে যে যে দলেরই হয় না কেন ইসলামের স্বার্থে আমরা সবাই এক। অতএব শান্তি সমৃদ্ধির জন্য ইসলামপন্থী ও ইসলামের পক্ষ শক্তি অর্থাৎ যারা মুসলমান দাবি করে, হোক গিয়ে সে বিএনপি, হোক গিয়ে সে এনসিপি, হোক না সে এবি পার্টি, হোক না সে আপ বাংলাদেশ, যে দলই হোক সেখানে মুসলমান অবস্থান করতেছে। অতএব আমরা ইসলামের পক্ষ শক্তি হিসেবে সকল দলের মুসলমানকে মনে করি আজকের দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের এক ক্রান্তি লগ্নে তৌহিদের দ্বীপ বাংলাদেশে আমাদের লড়াইয়ের মূল লক্ষ্য ছিল কোন শেখ পরিবারের কাছে বাংলাদেশকে অনুমতি দেওয়া হয় নাই। ঠিক আওয়ামী লীগ আর দিল্লির কাছে বাংলাদেশ নামক মানচিত্রটা বর্গা দেওয়া হয় নাই, এবং এই বর্গা দেওয়া হয় নাই বলেই গত বছরের আগস্ট মাসে কোটি কোটি মানুষ সারা বাংলাদেশে প্রান্তে প্রান্তে রাস্তায় নেমে এসে ভারতকে, দিল্লিকে এবং আওয়ামী লীগকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিল যে আমাদের পরিচয়, আমাদের সত্তা, আমাদের বেঁচে থাকার মূলমন্ত্রে, আমাদের আজাদীর লড়াইয়ের শত শত বছরের ইতিহাস এবং ঐতিহ্য কোন দল এবং কোন দেশের কাছে বর্গা দেওয়া হয় নাই, আগামীতে দেওয়া হবে না। আপনারা যে নামে আসেন, যে ব্যানারে আসেন, ফেব্রুয়ারির পরে হুমকি ধুমকি দিয়ে বাংলাদেশকে আবার পিছনে ফিরিয়ে দিয়ে দিল্লির মানচিত্রের কাছে সঁপে দেবেন, নেতৃত্বজি বলে যাবেন, সেই বাংলাদেশ আর হতে দেওয়া হবে না, আর কখনো বর্গা দেওয়া হবে না। যারা আমাদের আপনাদেরকে নামতে হবে ভাই, একটু আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান ভাই শুরু করে জনতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে এই পর্যায়ের গুরুত্ব আমাদের মাঝে আরো উপস্থিত পরিচয় দেবে এবং জাতি হিসেবে দুনিয়ার মানচিত্রে কি নামে এবং কি পরিচয়ে পরিচিত হবে। তারা আমাদের মুসলমান। সকলে বসুন, সকলে বসে পড়ুন, যার যার নির্দিষ্ট জায়গায় সকলে বসে পড়ুন। ব্যারিস্টার আসাদুজ্জামান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের প্রান্তীয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। গত বছর সবাইকে দেখিয়ে দেখিয়ে দেন, আমি সেটার বিপক্ষে রাতের বন্ধ করে চট্টগ্রামে আমাদের উপরে যে হামলা হয়েছিল, সেই হামলার সময় অনেকে কিন্তু লোক দিয়ে পালিয়েছিল। ওই সময় আমাদের মুসলমানের এখানে আপনারা জানেন
মুসলমান হিসেবে আমাদের অনেকগুলো কর্তব্য রয়েছে, আমরা কয়েকজন সেই কর্তব্য পালন রহমান আনবি রহমান এক আল্লাহর সৃষ্টি মোরা একটু চাই দাঁড়িয়ে একটু দেখা যায় আল্লাহ 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 নেতৃবৃন্দ এবং আমাদের সামনের সম্মানিত মুসলিমবৃন্দ, সবাইকে জানাচ্ছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। যারা ঐক্য বিরোধী হবে তাদেরকে জাতি প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। সুতরাং আমার একটা সঙ্গীত বলি, আমি সমাপ্ত করছি। এক আল্লাহর সৃষ্টি মোরা শ্রেষ্ঠ মাখলুকাত হাদিস কোরআনে ঈমান রাখি এক নবীর উম্মত এক আল্লাহর সৃষ্টি মোরা শ্রেষ্ঠ মাখলুকাত হাদিস কোরআনে ঈমান রাখি এক নবীর উম্মত সময়ের দাবি ঈমানের দাবি হতে হবে একমত তাই আরো কাছে এসো ভেদাভেদ ভুলে রেখো ভাই হাতে হাত আরো কাছে এসো ভেদাভেদ ভুলে রেখো ভাই হাতে হাত ये आंदोलन है बजात के बजावात जमियात मुस्लिम लीग निजाम इस्लाम मजलिस खिलाफत के सरमोनाई के सरसीना जमात जमियात के सरसीना के मुस्लिम जमात जमियात मुस्लिम लीग निजाम इस्लाम मजलिस खिलाफत होते হবে হাও সবে কেটে যাবে জুলমাত। এই মাদ্রাসা থেকে কামেল সমাপ্ত করেছি। তো কায়েস শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই পরীক্ষার শেষ দিনে আমার মনে পড়ে আমাকে বললেন তুমি কিছু গজল শোনাইবা। সব শিক্ষক ছাত্রদেরকে মসজিদে সমবেত করে কায়েস শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই গজল শুনছিলেন। এই জন্য আমি আজকে বক্তব্য রাখবো না, আমি সুরে সুরে আমাদের কায়েম করতে রাজি আছেন কিনা জাগরণ দেখে আজকের ওই পশ্চিমা বিশ্ব ও ডোনাল্ড ট্রাম্পের ঘুম হারাম হয়ে গেছে। এর পাশাপাশি বাংলার জমিনে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধতা দেখে আজকের বাতিল সংগঠনগুলোর কম্পনের সৃষ্টি হয়েছে। ভাইয়েরা আমার, এ দেশ শাহজালালে, এ দেশ খানজাহানে, এ দেশ শাহ মখদুম শাহ পরানে ইনশাআল্লাহ আগামী দিনের সূর্য উদয় যেমনি সত্য এ দেশে ইসলামী বিপ্লব ত্বরান্বিত হওয়া তেমনি সত্য। ভাইয়েরা আমার, বাংলাদেশের এই জাগরণ দেখে দুনিয়ার কোন শক্তি এই জাগরণকে স্তব্ধ করতে পারবে না। ওরা আজকের দেশে আমরা এই দেশে আমাদের আমাদের কলেজের টুকরা আজকের ঐতিহাসিক জনসভার সংগ্রামী সভাপতি আল্লামা খলিলুর রহমান নেছারাবাদী পারবে কি বলেন? ঠিক তবে ঠিক, কোন বিদ্বেষ নাই। আমরা ঐক্যবদ্ধ ভাবে বলুন বলুন হাত জায়গায় বলুন, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। সকল ভেদাভেদ ভুলে
মতানৈক্যের সাথে ঐক্য বাস্তবায়িত করতে চাই এবং তেরোখানি 2 আসনকে ইসলামের বিজয় সুনিশ্চিত করতে চাই। আমরা নেতা হব না, খাদেম হব। আল্লামা খলিল রহমান নেসারাবাদীকে কবুল করুক, জামাত ইসলামের মহতারাম আমির কে আল্লাহ কবুল করুক, ইসলামী আন্দোলনের মহতারাম আমিরকে কবুল করুক, খেলাফত মজলিস বিএনপি সবাইকে কবুল করুক। মিলেমিশে থাকতে চাই, মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত, ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য অপরিহার্য। আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান বাংলাদেশের ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি প্রথম বাংলাদেশে 17,500 ইবতেদায়ী মাদ্রাসা করেছিলেন। প্রিয় বন্ধুরা, সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করি জিয়াউর রহমানকে এই জন্য পৃথিবীর একমাত্র রাষ্ট্রনায়ক যিনি মরুভূমিতে গিয়ে দেখেছিলেন হাজিরা হজ করতে গিয়ে কত কষ্টের মধ্যে মরুভূমির রোদের মধ্যে তাদের দৃঢ় করতে হয়। তখন তিনি বাংলাদেশে এসে বাংলাদেশের জীববিজ্ঞানীদের উদ্ভাবনের মধ্য দিয়ে সেই মরুভূমিতে 2.5 লক্ষ নিম গাছ দিয়ে গিয়েছিলেন, যা আজও তপ্ত মরুভূমিতে চিয়াগিরি হিসাবে বেঁচে আছে। প্রিয় বন্ধুরা, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি তারই যোগ্য উত্তরসূরি আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের মানুষের ইসলাম শিক্ষাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে মসজিদ ভিত্তিক গণশিক্ষা তিনি পূর্ণ করেছিলেন এবং আজও সেই মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রচলিত আছে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের ইসলামিক শিক্ষায় শিক্ষিত মানুষরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী আমাদের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে বলেছিলেন, ইসলাম শিক্ষাকে সম্প্রসারিত করতে হলে বাংলাদেশে একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় করা দরকার। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, যেখান থেকে ইসলামিক শিক্ষায় মানুষ আরো বেশি শিক্ষিত হচ্ছে। তাই আমরা বলতে চাই, গত 17 বছর আমরা দেখেছি বাংলাদেশের মানুষের এই ইসলামিক চেতনাকে বিসর্জন দেওয়ার জন্য, এই ইসলামিক চেতনার বিরুদ্ধে একটি সরকার যে ফ্যাসিজম কায়েম করেছিল, তারা বাংলাদেশের প্রথম ক্ষমতায় সেই জঙ্গি নাটক সাজিয়ে আমাদের আলেম ওলামাদের কি নির্বিচারে হত্যা করেছে, কি নির্যাতন, কি নিপীড়ন করেছে। আমরা দেখেছি শাপলা চত্বরে আমাদের আলেম ওলামাদের কিভাবে হত্যা করা হয়েছিল, রাতের অন্ধকারে লাইট বন্ধ করে। সেদিন খালেদা জিয়া আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আলেম ওলামাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা বিশ্বাস করি গত জুলাই আগস্টে যারা জীবন দিয়ে বাংলাদেশে সেই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কায়েস সাহেব হুজুরের সেই ঐতিহাসিক দর্শন মতানৈক্যের মধ্যেও মতানৈক্য প্রতিষ্ঠা করে আগামী দিনের বাংলাদেশ হবে এদেশের মানুষের বাংলাদেশ, ভারতের বিরুদ্ধে বাংলাদেশ। যে ভারত আমাদেরকে গত 17 বছর আমাদের বর্ডার এলাকায় মানুষকে হত্যা করেছে, আর সেই সুযোগ দেওয়া হবে না। মুসলমানদের বাংলাদেশ, ধর্মীয় মূল্যবোধের বাংলাদেশ, বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। এই প্রতিষ্ঠা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সম্মানিত হাজির, আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, মতানৈক্য সহ ঐক্য, ইটস এ ভেরি লজিক্যাল সায়েন্টিফিক শরিয়া বেসড স্লোগান। আমরা বিশ্বাস করি এখন আমাদের সময় এসেছে আমাদের বিভিন্ন দলের মধ্যে মতের কোন ঐক্য থাকলেও জাতীয় ইস্যুতে, ইসলামের ইস্যুতে, সার্বভৌমত্বের ইস্যুতে, দেশের স্বাধীনতা রক্ষায় আমরা সকল দূরত্ব ভুলে গিয়ে
ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, সেটাই হোক আজকের এই সম্মেলনের শপথ। অতএব আসুন আমরা সিদ্ধান্ত নেই আজকে আমিরে জামাত এবং চরমোনাই পীর সাহেবের হুজুর কেবলার নেতৃত্বে এবং সকল জাতীয় নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা ঘোষণা করব এদেশের সকল ক্ষেত্রে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে ইসলামের জন্য কাজ করব, সেই প্রত্যাশা রেখে সকল ফিলিস্তিনের নির্যাতিত মা বোনদের আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি। মুসলিম নিধনের নামে কামান এবং বারুদের গন্ধে আজ আকাশ এবং বাতাস প্রকম্পিত হয়ে যাচ্ছে। সে অবস্থার মধ্যে যখন বিশ্ব মুসলমান তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সেই কোরআনের ঘোষণা অনুযায়ী সেই আয়াতের সাথে মিলে যায়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়াল নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন ক্বরিয়াতিজ জালিমিন আখলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলছেন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না? অথচ নির্যাতিত নারী, পুরুষ এবং শিশুরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন আমাদেরকে তুমি এই জালেম অধ্যুষিত এলাকা থেকে বের করে নাও, অথবা আমাদের জন্য তোমার পক্ষ থেকে বাংলাদেশের আলেমদের ওস্তাদ হযরত কায়েদ সাহেব হুজুরের স্মৃতি বিজড়িত নেসারাবাদের আজকের এই ঐতিহাসিক আজকের অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় হযরত নেসারাবাদী হুজুর, মঞ্চবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, জাতীয় নেতৃবৃন্দ, সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন জাতীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম ও সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আসসালামু আলাইকুম। আমাদের জালকাঠি নলছিরির ঈশ্বর সুলতান ইলেন ভুট্টো উনি আমাকে পাঠিয়েছেন। উনি জানিয়েছেন যে হযরত কায়েদ সাহেব হুজুর তার অত্যন্ত প্রিয় একজন মানুষ, তার মনের মানুষ। উনি ওনাকে খুবই শ্রদ্ধা করেন, ভালোবাসেন এবং তার জন্য সার্বক্ষণিক দোয়া করেন। ঈশ্বর সুলতান ইলেন ভুট্টো সাবেক এমপি, বিএনপির মনোনীত প্রার্থী, উনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ বক্তব্য সংক্ষেপ করার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আমরা বিভেদ ঐক্য, আমরা একটা কল্যাণ উজ্জীবিত হয়েছে, তারা ঘুরে দাঁড়িয়েছে, তারা আবার নতুন করে বাংলাদেশকে গড়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। পিছনের সমস্ত গ্লানি মুছে ফেলে তারা আবার সামনে নতুন বাংলাদেশ গড়ার জন্য সামনে অগ্রসর হচ্ছে। আমি আশা করি আজকের সম্মেলনে আমাদের সমবেলা দক্ষিণপন্থী মনের চাহিদা, তামান্না যে সকল মুসলিম ইসলামী দলগুলো এবং ইসলামী সমমনা দলগুলো যারা আছে তারা ঐক্যবদ্ধভাবে একটি বাক্স তৈরি করবে। সকল মুসলমান চায় ওই বাক্সে তাদের যে ভোট আছে মূল্যবান ভোট দিয়ে ইসলামকে জয়যুক্ত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আমাদের কলিজার টুকরা আজিজুর রহমান নেসারাবাদী, আর তার উত্তর শুনি এই নেসারাবাদের পীর আল্লামা খলিলুর রহমান নেসারাবাদী। এই প্রোগ্রামে উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের মহতরম আমির, এদেশের মাটি ও মানুষের জাল করিম পীর সাহেব চরমোনাই। আজকের এই ঐতিহাসিক সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের মহতরম আমির ডক্টর শফিকুল
রহমান সাহেব সহ খেলাফত মজলিস, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ আজকে এই সমাবেশ দেখে প্রতীয়মান হয় সেদিনের কাজ চালুদের দর্শন আজ সারা বাংলাদেশে প্রতিফলিত হইতেছে, ইনশাআল্লাহ হবে। এবং এদেশের মানুষ একজনকে নামাই আরেকটা খাত, আরেকটা খাতে নামাই আরেকজনকে স্থান দিতে চায় না। এদেশের মানুষ ইসলাম চায়। আবির্ভাব হয়েছে। অতএব আমি আজকের এই সভা শুরুতে একটি বিষয় স্মরণ করি। হিন্দু ধর্ম বিরোধী কাজ করে সরকার যেমন তাদের সমর্থন লাভ করতে পারে না, তদ্রূপ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ ইসলামী আদর্শের পরিপন্থী কোন কাজ করে কোন সরকারের পক্ষে এদেশের জনগণের সমর্থন অর্জন করা সম্ভব নয়। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, খানকার পীর, রাজপথের পীর, চরমরায়ের পীর সাহেব, বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পীর মাশায়েখ, আলেম ওলামা, সর্বস্তরের জনতা, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মাহফিলের জাতীয় প্রতিনিধি সভা প্রদান করে আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ দেশপ্রেমিক জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার স্বার্থে জাতীয় সংসদে ইসলামের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বাংলাদেশ। এই বাংলাদেশ নিয়ে আর কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। আমি স্পষ্ট করে বলতে চাই, রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, মানবতার ব্যাপারে, মাতৃভূমির ব্যাপারে কায়েদ সাহেব হুজুর কোনদিন কাউকে ছাড় দেয় নাই। আমার দরবার এমন একটি দরবার, যেই দরবার সব সময় ন্যায়, সত্য, ইনসাফের জন্য লড়াই করেছিল, এখনো করছে। আমৃত্যু দরবার হক সেন্সরের উপরে পরিচালিত। সম্মানিত ভাইরা, আজকের এই সমাবেশ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আগামী বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে পরিবার বিদায় করতে কারা কারা রাজি আছেন তবে ভাই আক্তার হোসেন সাহেব, এনসিপি জাতীয় নাগরিক পার্টির মহাসচিব, তাদের পক্ষে দেখতেও ভালোবাসা সম্ভব না। এই দুইটা ভালোবাসা মিলেমিশে একাকার। জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে এবং জাতিকে অন্য জাতির সারদার বানানোর বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা পরোয়া করে আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। স্বাধীনতার পর কোনো নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের পাতা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে